আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখাবো যে আপনি কীভাবে একটি লোগো তৈরি করবেন। অর্থাৎ আপনি যদি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য হোক অথবা ইউটিউব চ্যানেল, ফেসবুক, যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য আপনি যদি চান যে একটি লোগো তৈরি করবেন খুবই সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে, অর্থাৎ আপনাকে এখানে পিসি বা ল্যাপটপের কোনো প্রয়োজন হবে না। আপনি একটা স্মার্টফোন দিয়ে কিন্তু একটি লোগো তৈরি করতে পারবেন খুবই সহজে এবং একটি খুব ভালো মানের একটি লোগো তৈরি করতে পারবেন। তাহলে আপনার জন্য এই ভিডিওটি, আপনি যদি একটি লোগো তৈরি করতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই একটি ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরু করার আগে যে বিষয়টি সেটি হলো, আপনি যদি আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে যে কাজটি করবেন সেটি হলো, আপনি চলে যাবেন গুগল প্লে স্টোর, অর্থাৎ আপনাকে এই ক্যানভা, যে আমি কাজ করবো সেটি হলো ক্যানভা থেকে আমি কাজ করতে হলে আমাকে যেতে হবে ক্যানভা অ্যাপসটি আমাকে এখান থেকে ডাউনলোড করতে হবে। যেমন আমাকে এখানে ওপেন দেখাচ্ছে, কারণ এটিকে আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম। আপনারা এটিকে ডাউনলোড করে নেবেন। পরবর্তী এতে যখন ডাউনলোড হওয়ার পরে আপনাকে ওপেন দেখাবে, আপনি চলে যাবেন সরাসরি ওপেনে ক্লিক করবেন, কারণ আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনাকে একটি কাজ করতে হবে, সেটি হলো আপনাকে সাইন ইন করতে হবে, করে নিতে হবে অথবা লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনাকে জিমেইল অথবা গুগল অথবা ফেসবুকের যে কোনো একটি ওয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে চলে যাবেন। সরাসরি যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ডক অর্থাৎ ডকুমেন্টস, এখান থেকে সোশ্যাল মিডিয়ার অপশন আছে, তারপর মোবাইল ভিডিও, তারপর লোগো। অর্থাৎ আপনি যদি এখান থেকে লোগোতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার লোগোতে বিভিন্ন ডিজাইন আসবে যে আপনি কোনটি লোগো করতে চান, অথবা আপনি এখান থেকে কাস্টমাইজ করে আপনার ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এখান থেকে আমি যেহেতু এমনি সার্চ বক্স আছে, আমি এখান থেকে সার্চ বক্সেও কিন্তু আমি সার্চ করে কিন্তু আমি লোগোতে সরাসরি চলে যেতে পারবো। তাই আমি চলে যাব সার্চ বক্সে গিয়ে আমি লোগোতে চলে যাব। আসার পরে এরকম ইন্টারফেস আসবে, অর্থাৎ আপনি যদি এখান থেকে যে লোগো অপশন আছে সেখানে মেনুতে গিয়েও আপনি এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে চেপে ক্রিয়েট ব্ল্যাঙ্ক, অর্থাৎ আপনি যদি এখান থেকে ব্ল্যাঙ্ক অপশন থাকবে সেখান থেকে যদি আপনি চান যে এখান থেকে আপনি একটু তৈরি করবেন বা ক্রিয়েট করবেন সেটিও করতে পারবেন, অথবা এখান থেকে ক্রিয়েট করা আছে নমুনা, আপনি এই নমুনা দেখেও যদি আপনি চান যে এখান থেকে আপনি শুধু নাম চেঞ্জ করবেন, অর্থাৎ এখানে আপনার যদি চান যে একটি পিকচার অথবা যে কোনো ডিজাইন আপনি এখান থেকে পরিবর্তন করেই কিন্তু আপনার নামে লোগো তৈরি করতে পারবেন। তা এখান থেকে আপনি একটি নমুনা আপনাকে যদি দেখতে চান সেটিও করতে পারেন, অথবা আপনি যদি ক্রিয়েট ব্ল্যাঙ্ক অপশনে যান সেখানে ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকেও আপনি একটি লোগো ডিজাইন অর্থাৎ আপনি কাস্টমাইজ করে ফুল কাস্টমাইজ করে কিন্তু আপনি এখান থেকেও বানাতে পারবেন। যেমন ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করার পর আমাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসছে। আসার পরে আপনি এখান থেকে চাইলেই কিন্তু আপনি যে টেমপ্লেট আছে সেটি কিন্তু আপনি এখান থেকে চাইলেই ব্যবহার করতে পারেন। ঠিক আছে, স্টাইল আছে, বিভিন্ন স্টাইলের অপশন আছে, সেটিও চাইলে আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। আপনি যদি না চান সেক্ষেত্রে আপনি ব্যাকে চলে যাবেন। যাওয়ার পর এখানে যে বিভিন্ন ডিজাইন বা নমুনা দেওয়া আছে সেখান থেকে আপনি একটি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর আপনি কী করবেন, যেমন আমি যদি এই ডিজাইনটা সিলেক্ট করি সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব। করার পরে আমি যে ইন্টারফেস আসবে আপনাকে লোডিং হচ্ছে, তাই আপনার নেটের উপর ডিপেন্ড করে আপনি কত দ্রুত এই কাজটি করতে পারবেন। যখন আপনার নেট স্পিড ভালো থাকবে তো আপনি খুব ফাস্টলি কাজটি করতে পারবেন। আসার পর এখান থেকে আপনি ক্লিক করবেন। করার পর আপনি যদি এই অক্ষরটি যদি চান যে আপনি চেঞ্জ করতে সেক্ষেত্রে আপনি এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনি চান যে কোনো একটা অক্ষর দিতে চান বা লেটার দিতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি দিতে পারবেন, অথবা পরবর্তী যে লেটারটি আছে সেটিও যদি আপনি চেঞ্জ করতে চান সেটিও করতে পারবেন। যেমন আপনি যদি অর্থাৎ আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে কাস্টমাইজ করেও নিতে পারবেন, অথবা আপনি যদি এখান থেকে যদি আরও কিছু লিখতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি লিখতে পারবেন। যেমন লেখার অপশন হলো সেটি হলো আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। করার পরে আপনি এদিকে যাবেন। আসার পরে যে টেক্সট অপশন আছে সেখানে আপনি ক্লিক করবেন। করার পরে অ্যাড এ হেডিং অথবা অ্যাড এ সুইট এখানে আছে সে অপশনে ক্লিক করবেন। করার পর আপনি এখানে লিখতে পারবেন, অর্থাৎ টেক্সট অপশন আপনি এখান থেকে লিখতে পারবেন। যাই আমি একটু আপনাদের লিখে দেখাচ্ছি। যেমন আমি আমার একটি চ্যানেলের নাম দিয়ে দিলাম। আমার চ্যানেলের নামটি দেওয়ার পরে আপনি এখান থেকে কিন্তু এটি চাইলে আপনার ইচ্ছে মতো আপনি মুভ করতে পারবেন।
করার জন্য আপনি এখান থেকে চাইলে যদি এটি আপনার যে অ্যারাউন্ড বা যে আপনার ইটি আছে সেটিও করতে পারবেন। যেমন তার আপনি যেমন ইফেক্টে করার পরে এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ইফেক্ট আপনি পরিবর্তন করে নিতে পারবেন। করার পরে আপনি চাইলে শ্যাপে ক্লিক করবেন, করার পরে আপনি এখান থেকে সেনে কার্ভ করতে পারবেন, অর্থাৎ এটিকে আপনি চাইলে কিন্তু আপনি এটিকে রাউন্ড বা সার্কেল করতে পারবেন। আপনার ইচ্ছে মতোই আপনি এখান থেকে করে নিতে পারবেন, অর্থাৎ আপনি কীভাবে কতটুকু করবেন সেটি আপনার নিজের ইসের ডিপেন্ড করে আপনি কীভাবে করবেন। আপনি যদি এটি উপরে দিতে চান উপরে বসাতে পারবেন, অথবা নিচে যেটা আপনি নিচেও বসাতে পারবেন। তাই আমি যেহেতু উপরে একটু বসিয়ে দিচ্ছি, এখান থেকে যখন বসানো হয়ে যাবে তারপর আমি চলে যাব ব্যাকে গিয়ে আমি এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে নিতে চাচ্ছি। তাই আমি এখান থেকে আমার ইচ্ছে মতো আমি কালারটা কাস্টমাইজ করে নেব, ঠিক আছে। তা আমি এখান থেকে কালার সিলেক্ট করব, করার পর এখান থেকে আমার ইচ্ছে মতো যে একটা কালার পছন্দ হয় সেটি আমি এখান থেকে দিয়ে দেবো। যদি আপনার এই কালারটি পছন্দ হয় আপনি এই কালারটি সিলেক্ট করবেন, তারপর ক্রসে ক্লিক করবেন, করার পরে আপনি এখান থেকে যদি ফন্ট সাইজ বা ফন্ট স্টাইল আছে সেটি পরিবর্তন করতে চান সেটিও করতে পারেন। ফন্ট সাইজের উপর ফন্ট সাইজ এখানে ক্লিক করবেন, আপনি এখান থেকে ফন্ট সাইজটিও কিন্তু দিতে পারবেন। তারপর টেক্সট স্টাইল এখান থেকে চাইলে বিভিন্ন স্টাইলে আছে সেটি এখান থেকে আপনি স্টাইলিশ করতে পারবেন। অর্থাৎ টোটালি কথা হলে আপনি যদি এখান থেকে একটু প্র্যাকটিস করেন এবং ঘাটাঘাটি করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে খুব সহজেই করতে পারবেন। আপনি যখন প্রপারলি হয়ে বা আপনি যদি মনে করেন যে আপনার লোগোটি একদম পরিপূর্ণভাবে ঠিক হয়ে গেছে তাহলে কী করবেন, এটি অবশ্যই আপনাকে সেভ করতে হবে। সেভ করার জন্য যে কাজটি করবেন সেটি হলো শেয়ার আইকন যেটা আছে শেয়ার অপশন এখানে ক্লিক করবেন, করার পরে আপনি নিচের দিকে দেখতে পাবেন ডাউনলোড অপশন, ডাউনলোডের ক্লিক করবেন, করার পরে এখান থেকে সাজেস্টেড পিএনজি অর্থাৎ এখান থেকে যে পিজি আছে ভিডিও আকার আপনি চাইলে যা পারবেন মানে অ্যানিমেশন আছে সেটিও আপনি সেভ করতে পারবেন। তো আমি যেহেতু পিএনজিটি আমি সিলেক্ট করছি তাই আমি সিলেক্ট করা থাকবে, তারপর ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে কিন্তু এটি আমার কিন্তু ডাউনলোড হচ্ছে প্রিপেয়ারিং ইউর ডিজাইন, অর্থাৎ আমাদের কিন্তু প্রিপেয়ার হচ্ছে, অর্থাৎ যখন প্রিপেয়ার হয়ে যাবে তা আমি এটি কিন্তু গ্যালারিতে চলে যাবে। তাই আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ঠিক আসলে গ্যালারিতে সেভ হয়েছে কিনা। তাই আমি চলে যাবো ব্যাকে গিয়ে আমি চলে যাব গ্যালারিতে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে আমি যে কাজটি করেছি বা যে সেভ করেছি যে লোগোটি সেটি কিন্তু এখন সেভ হয়েছে কিনা সেটি আমি দেখাচ্ছি। তাই দেখেন এখান থেকে যে আমি যে লিখেছি সেটি কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে। দেখেন এই কিন্তু আমার এটি সেভ হয়ে গিয়েছে। এরকম করে সেভ করার পর আপনি আপনার ইচ্ছে মতো জায়গায় আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি চাইলে এটা কিন্তু প্রিন্ট দিতে পারবেন, অথবা আপনি যদি চান যে এটি লোগো আকার যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক চাই, কারণ আপনি যদি ভিডিওতে লাইক করেন কমেন্ট থাকে সেক্ষেত্রে আমাদের একটু অনুপ্রেরণা জায়গায় যে ভিডিও বানাতে আমাদের একটু উৎসাহ হয় বা ভালো লাগে। সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।